আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা হয়তো একটু হতাশ হয়ে বসে আছেন। আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ, বিজয় তো আসলো, লাইফে কিছু পজিশন পেলাম, কিছু সাকসেস হয়ে এসছে, কিন্তু রিওয়ার্ডস কোথায়, টাকা পয়সা কোথায়, পুরস্কার কোথায়? এবং হ্যাঁ, একটু একটু দেরি হচ্ছে, হয়তো এখনো আসছে না, কিন্তু ফাইনালি এই মার্চ মাসের 11 তারিখে বৃহস্পতি যখন ডাইরেক্ট যাওয়া শুরু করছে, আপনাদের বার্থ চার্টে টাকার যে বন্ধ দরজাটা ছিল, পুরস্কারের যে বন্ধ দরজাটা ছিল, সেটা খুলে গেছে। এখনই শুরু হবে বিজয়ের উৎসব। কারণ প্রাইজেস ছাড়া, প্রাইজ ডিস্ট্রিবিউশন ছাড়া, পরিশ্রমের ফল ছাড়া তো আসলে বিজয়কে সেলিব্রেট করা যায় না। আর ইন জেনারেল বৃহস্পতি আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং গ্রহ। দিস ইজ এ ইনক্রেডিবল প্ল্যানেট ফর ইউ। তো আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা ভালো না খারাপ, এটা কেমন রেজাল্ট দিচ্ছে, এই সব কিছু নিয়ে আমার বিজয়ের উৎসবের ভিডিও, বৃহস্পতি সোজা যাওয়ার ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 মাস ধরে রাশিফলে কিছু হলে আমি বলতাম যে বৃহস্পতি বকরি যাচ্ছে, বৃহস্পতি বকরি যাচ্ছে, ডিরেক্ট হলে বা মার্গী হলে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই কবে মার্গী হবে, কবে ঠিক হবে। এই মার্চ মাসের 11 তারিখ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধির গ্রহ বৃহস্পতি বক্রী গতি থেকে বের হয়ে ডিরেক্ট বা মার্গী বা সোজা গতি ধরছে। এবং এটা এখন দীর্ঘ দিনের জন্য সোজা যাবে, এটা 9 মাসের জন্য সোজা যাবে। এবং এই 9 মাস এটা তিনটি রাশিতে গমন করবে। বর্তমানে মার্চ মাসের 11 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে ডিরেক্ট বা মার্গী হচ্ছে, এখানে কিছুদিন চলবে। এরপরে জুন মাসের 2 তারিখে এটা কর্কট রাশিতে মার্গী অবস্থায় প্রবেশ করবে এবং তুঙ্গস্থ বা উচ্চ হবে। বৃহস্পতি যাবে তুঙ্গে, এবং তুঙ্গে বৃহস্পতি আমাদেরকে খুব ভালো রেজাল্টস দিবে সৃষ্টিকর্তার কৃপায়। এরপরে তুঙ্গে বৃহস্পতি অবস্থা শেষ করে অক্টোবর মাসের শেষে বৃহস্পতি সিংহ রাশিতে যাবে। তো এবং এই ডিরেক্ট মোশনটা শেষ হবে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 12 তারিখে, এটা আবার বক্রি যাওয়া শুরু করবে। তো দেখেন মার্চ মাসের 11 তারিখ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ, দীর্ঘ সময়, এই 9 মাস বৃহস্পতি ডাইরেক্ট বা মার্গী অবস্থায় আমাদের সবার জীবনে সৃষ্টিকর্তার কৃপায় সমৃদ্ধি নিয়ে আসবে। এখন এই বৃহস্পতি স্ট্রং হওয়া, পজিটিভ হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ আছে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার বৃহস্পতি একসাথে আপনার জীবনের অলমোস্ট 90% জিনিস কন্ট্রোল করে। ফার্স্ট অফ অল জাস্ট একটু অঙ্কের দিকে তাকে, মানে বৃহস্পতি একটা ঘরে বসে আপনার বার্থ চার্টে, ওখানে তো সে কন্ট্রোল করছে। বৃহস্পতির মালিকানায় 2টো ঘর আছে, ধনু রাশি, মীন রাশি, সেগুলো কন্ট্রোল করে। তার দৃষ্টি আছে, সে 3টা ঘরকে দেখে। সো অলরেডি তো সে 6টা ঘরকে ধরেই ফেললো। এটা ছাড়াও বৃহস্পতির অনেক কারক তত্ত্ব আছে, আমাদের জীবনের অনেক অ্যাসপেক্টস আছে যেগুলো বৃহস্পতির মাধ্যমে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। আমাদের টাকা পয়সা, আমাদের সন্তান সন্ততি, আমাদের লেখাপড়া, আমাদের বুদ্ধি, আমাদের সুখ শান্তি সমৃদ্ধি, দেন আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনে গুরু আসবে কিনা, আমাদের পিতার কাছ থেকে সাপোর্ট, সাপোর্ট ফ্রম ইউর ফাদার। পিতা সান সূর্য, কিন্তু পিতা যে সাপোর্টটা দেয় দ্যাট ইজ বৃহস্পতি। দেন আপনার কর্ম, আপনি কি কর্ম করছেন, কর্ম যেটা ডে টু ডে লাইফে করছেন সেটা শনি দিয়ে আমরা দেখি, কিন্তু আপনার কর্ম ভালো হবে কিনা, খারাপ হবে কিনা, লোকজন আপনাকে চিনবে কিনা, বৃহস্পতি। দেন আপনার আশা আকাঙ্ক্ষা, হোপস অ্যান্ড ডিজায়ার, আপনার জীবনের অ্যাম্বিশন, এগুলো ফুলফিলড হবে কিনা, আপনার জীবনে পদক প্রাপ্তি হবে কিনা, আপনি জীবনে হায়ার র্যাঙ্কে উঠবেন কিনা, বৃহস্পতি। এবং আর একটা ব্যাপার হচ্ছে মেয়েদের চার্টে, জ্যোতিষশাস্ত্রের ট্র্যাডিশনাল জ্যোতিষে মেয়েদের জন্য হাজব্যান্ড বা স্বামী এটা দেখা হয় জুপিটার বা বৃহস্পতি দিয়ে। তো আপনার বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা বক্রি কিনা, ডাইরেক্ট কিনা, কোথায় আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। কারণ আপনার রিলেশনশিপের নেচার, আপনি আসলে দাম্পত্য জীবনে সুখী হবেন কিনা, এটা আসলে বৃহস্পতি দিয়ে। ছেলেদের জন্য যেমন শুক্র, মেয়েদের জন্য বৃহস্পতি। তো বৃহস্পতি যদি দুর্বল হয় আপনার বার্থ চার্টে, এটা এমন একটা গ্রহ, এটা রেমেডি করা ছাড়া আসলে সামনে আগানো যায় না। মানে এখন আপনার একটু দুর্বল শনি আছে, দুর্বল মঙ্গল আছে, আপনি বাইপাস করে বের হয়ে যেতে পারবেন। আর যদি বৃহস্পতি দুর্বল হয়, আপনাকে রেমেডি করতে হবে, উপায় করতে হবে, কিছু না কিছু করতে হবে, অর এলস আপনি সামনে বের হতে পারবেন না। এখন যে কারণেই হোক,
আপনার বৃহস্পতি ভালো না খারাপ এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার এটা যদি উইক হয়, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যদি জানেন, আমার কাছে যদি আসেন, আমি ফার্স্ট এটাই দেখব। কারণ আপনি আমার কাছে উপদেশ চাচ্ছেন, কোনো একটা গাইডেন্স চাচ্ছেন, আর বৃহস্পতি যদি দুর্বল হয় আপনি উপদেশ নিতে পারবেন না, আপনি উপদেশ দেওয়ার কোনো মানুষ পাবেন না। সো আমার উপদেশটা আপনি নিতে পারবেন কিনা সেটা দেখার জন্য আমাকে আপনার চার্টের বৃহস্পতি দেখতে হবে সবার আগে। তারপরে যদি দেখতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ, কি অবস্থা, এখন দশায় বৃহস্পতি কেমন আছে, ইন এনি কেস এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন 3-4 মাস বকরি থাকার পরে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, মার্গী হচ্ছে। তো এখন কি হবে? কয়েকটা ব্যাপার, এবার বৃহস্পতি যে ডাইরেক্ট যাচ্ছে 9 মাসের জন্য, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত যেটা জেনেরিক ফ্যাক্টর, বৃহস্পতি যখনই ডিরেক্ট বা সোজা হয় তখন একটা সেলফ কারেকশান আসে। আমি তো আপনাদের ব্যক্তিগত কনসালটেশন করি, বাট আমি অনেক ফিনান্সিয়াল স্টাডিও করি। তারপরে মার্কেট স্টাডিজ, যে স্টক মার্কেটের কী অবস্থা, গোল্ড প্রাইসেসের কী অবস্থা, এটা জ্যোতিষশাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অলওয়েজ এটা প্রেডিক্ট করি যে, এবং আমরা দেখি যে যখনই বৃহস্পতি রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হয়, পুরো মার্কেটে, স্টক মার্কেট, গোল্ড প্রাইস, কমোডিটি প্রাইস, এগুলোতে একটা অয়েল প্রাইস, এগুলোতে একটা ফ্ল্যাকচুয়েশন আসে, একটা রিকারেকশন আসে। এবছর তো আসলে আরও মঙ্গল রাহু আছে, যুদ্ধ চলছে, অনেক ফ্যাক্টর, বাট এটা অলওয়েজই হয়। তো এটা ব্যক্তি জীবনেও আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারতে হবে। আপনি গত 3-4 মাসে যে কাজগুলো আসলে করার চেষ্টা করছিলেন, আপনি যে প্রসেসে করার চেষ্টা করছিলেন, দেখবেন এখানে একটা রিকারেকশন আসবে, রিঅ্যালাইনমেন্ট আসবে। আপনি হয়তো নভেম্বর মাসের আগে যে কাজগুলো করার চেষ্টা করছিলেন, এখন সেম কাজই আবার আপনি করার চেষ্টা করবেন। কিন্তু গত 4 মাসে আপনি অনেক কিছু শিখেছেন, সেখান থেকে আপনি একটা রিঅ্যালাইনমেন্ট, একটা নতুন কিছু ট্রাই করতে পারবেন। এটাই হচ্ছে রেট্রো থেকে ডাইরেক্ট যাওয়া বৃহস্পতি, এবং এটাই রেজাল্টস আনবে। আর এই স্পেসিফিক যে ডাইরেক্ট মোশনটা বৃহস্পতির হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ 3টে বিষয় আছে। একটা হচ্ছে বৃহস্পতি অতিচার, ইট ইজ মুভিং ভেরি ফাস্ট। তো সে 3টা রাশি লাফ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো আপনিও আপনার লাইফে খুব কুইকলি কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন। কিন্তু একটা ব্যাপার অলওয়েজ মনে রাখবেন, বৃহস্পতি না জেনে কোনো কাজ করে না। আপনি যতটুকু জানেন ততটুকু ট্রাই করবেন। আগামী 9 মাসে যদি আপনার নিজের জ্ঞানের বাইরে কিছু করার চেষ্টা করেন, রেজাল্টস পাবেন না। সেকেন্ডারি, এটা আসলে একটা পরিবার, সমৃদ্ধি, পিপলের একটা ট্রানজিট। আপনাকে আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, আপনার আশেপাশের মানুষজনের কথা চিন্তা করতে হবে, সংসার ধর্মের কথা চিন্তা করতে হবে। এবং আপনি যদি সংসারে না থাকেন, দিস ক্যান বি এ ভেরি গুড টাইম ফর গেটিং ম্যারেড। সন্তান, যদি আপনাদের জীবনে সন্তান না থাকে, এই যে 9 মাসের ফেজ, সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা একটা প্রতিষ্ঠার সময়, এটা আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট অথবা একটা পদক প্রাপ্তির সময়। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, আপনি ছোট কাজে থাকেন, বড় কাজে থাকেন, যেখানে থাকেন না কেন, তো আপনি এখন থেকে যদি কাজ করা শুরু করেন, ডেফিনেটলি আপনি এই ট্রানজিটটা শেষ করবেন একটা হায়ার র্যাঙ্কিং নিয়ে, একটা অ্যাওয়ার্ড নিয়ে, একটা লার্জ লেভেলের অ্যাচিভমেন্ট নিয়ে। সো বেস্ট অফ লাক। তো চলেন এখন আপনাদের রাশি এবং লগ্নের জন্য এই যে ডাইরেক্ট ট্রানজিট, এটা স্পেশাল কী ইম্প্যাক্টস নিয়ে আসছে সেটা এখন দেখি। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক। এখন আর বিপ্লবী টিপ্লবী কিছু না, এখন আপনি সর্বাধিনায়ক। আপনি এখন সবার ঊর্ধ্বে। আকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থা, কোনো লগ্ন বা কোনো রাশি যদি এখন আলটিমেট পাওয়ারফুল থাকে, দ্যাট ইজ ইউ, মাই ফেভারিট কুম্ভ পিপল। ইনক্রেডিবল টাইমস। বৃহস্পতি আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং গ্রহ। সাধারণত আমরা জ্যোতিষশাস্ত্রে যেটা বলি যে শনি এবং রাহুর সাথে বৃহস্পতির সম্পর্ক অতটা ভালো না, এবং আপনাদের রাশি বা লগ্ন উইচ ইজ ওন্ড বাই স্যাটার্ন অ্যান্ড রাহু, শনি রাহুই আপনাদের গ্রহ। কিন্তু বৃহস্পতি না আবার আরেকটা জিনিস খুবই অ্যাপ্রিসিয়েট করে, সৃষ্টিকর্তা ওভাবে বৃহস্পতিকে বানিয়েছেন, সেটা হচ্ছে লং টার্ম চিন্তা, অনেক হাই লেভেলের অ্যাম্বিশন রাখা, বড় চিন্তা করা, 25 বছর চিন্তা করা, ইনক্রেডিবল কিছু করার চিন্তা করা। এবং সবচেয়ে ইনক্রেডিবল, সবচেয়ে বিশাল, লাইক অ্যাবসার্ড জিনিস যদি কেউ চিন্তা করতে পারে, সেটা আপনারা। সো এই জন্যই না আপনাদের চার্টে বৃহস্পতি অলওয়েজ খুব ভালো ফল দেয়। শনির আরেকটা রাশি আছে, আপনাদেরই বন্ধু রাশি, মকর রাশি, ওদের জন্য বৃহস্পতি অলওয়েজ একটা ভালো রেজাল্ট দেয় না, কিন্তু আপনারা ইনক্রেডিবল রেজাল্টস পান বৃহস্পতির কাছ থেকে। আপনাদের মূল টাকা পয়সার গ্রহ দুইটাই বৃহস্পতি। আমি অলওয়েজ বলি যে টাকা পয়সা দুইটা জায়গা থেকে আসে, একটা হচ্ছে ইনকামিং মানি, 11তম ঘর, এবং একটা হচ্ছে সেকেন্ড হাউস, যেটা স্থাবর অস্থাবর সম্পত্তি, যেটা আপনারা ফিক্স করেন। দুইটারই মূল গ্রহ আপনাদের বৃহস্পতি, এবং এই দুইটা
হাউসের লর্ড যখন আসলে পঞ্চম ঘরে এসে বসে, এটা একটা ইনক্রেডিবল অর্থযোগ তৈরি করে। এবং আপনারা এই অর্থযোগ নিয়ে না অলমোস্ট গত 7-8 মাস ধরে বসে আছেন। এই গত বছর মে মাস থেকে এটা আছে আপনাদের চার্টে, এবং আপনারা রিটার্নস পেয়েছেন, টাকা পয়সা এসছে, রিসোর্সেস এসছে, ইট ওয়াজ দেয়ার। কিন্তু এখন ফাইনাল ফেজে এই মার্চের 11 থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত এই যে 3 মাসের যে ফেজটা আছে, এখানে এখন আলটিমেট রেজাল্টস পাবেন। এখন হবে বিজয়ের উৎসব, কারণ পাবেন বিজয় পুরস্কার। প্রথমে এই মার্চের 11 তারিখের পরে বৃহস্পতি যে ডাইরেক্ট গিয়েছে, দ্য ফার্স্ট ইম্প্যাক্ট এটা যেটা দিবে, এটা আপনাকে একটা মর্যাদা দিবে। হ্যাঁ, আপনি যেখানেই থাকেন, হয়তো আপনি ছোট কাজ করেন, বড় কাজ করেন, বাট কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন আপনাদের জন্য, আপনি রাশি লগ্ন যাই হোক না কেন, আপনি অ্যাকুয়ারিয়াস যদি হন না, ওই রেসপেক্টটা পাওয়া একটু ডিফিকাল্ট হয় মাঝে মাঝে। হ্যাঁ, আপনি সবই করেছেন, ইউ হ্যাভ ডান এভরিথিং, বাট সামহাও যেন একটা ওই বাঁকা চোখ, সামহাও যেন একটা কালিমা লেগে থাকে গায়ে। কিন্তু এখন যখন বৃহস্পতি পঞ্চম ঘরে এসে বসছে, আপনাদের লগ্নকে দেখছে, ফার্স্ট হাউসকে দেখছে, আপনাকে দেখছে, এবং আপনার ওখানে রাহু বসে আছে, সো রাহু থাকা অবস্থা তো আরও একটা লোকজন আউটকাস্ট ভাবে। মানে ঠিক আছে, অনেক টাকা আছে, বাট করেছে, অনেক সাহস দেখেছে, অনেক ইনক্রেডিবল কিছু করে ফেলেছে, খুব ভালো একটা পেপার লিখে ফেলেছে, ভালো রিসার্চ করে ফেলেছেন, যাই হোক, বাট আচ্ছা তারপরে এভাবে তাকায়। তো এখন সম্মান পাবেন, হয়তো সম্মান আপনাদের কিছু যায় আসে না, কিন্তু পাবেন। এখন আপনারা তো অ্যাকুয়ারিয়াস পিপল, মানুষের সম্মান দিয়ে তো আপনারা লাইফ লিড করেন না, বাট আসবে। দেন আপনার যেই একটু স্লাইট সেলফিশনেসের দিকে চলে যাওয়া, লগ্নে রাহু থাকলে যেটা হয় যে শুধু নিজের কথা চিন্তা করা, নিজের গেইনস নিয়ে চিন্তা করা, হুইচ ইজ ভেরি গুড, ইউ শুড। কিন্তু এখন আপনি একটু পারিপার্শ্বিকও চিন্তা করতে পারবেন। আপনার সাথে যারা কাজ করে, আপনার সিনিয়র জুনিয়র, পরিবার হোক, কাজকর্ম হোক, আপনি সবাইকে সাথে নিয়ে চলতে পারবেন, এবং আপনিও সাপোর্ট পাবেন, লোকজনের সাপোর্ট পাবেন। দেন আরেকটা বিষয় নিয়ে আপনাদের যে প্রবলেমটা চলছে, সম্পর্ক, যাই ভাব একটা সম্পর্ক, টেকাতেও ডিফিকাল্টি হচ্ছে। তো সেই সম্পর্কের মধ্যে একটা একটা পজিটিভনেস এখন আসবে। সামহাও আপনি আপনার পার্টনারের সাথে, আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, রোম্যান্টিক পার্টনার হোক, তার সাথে আপনি একটা ওয়ার্কআউট করাতে পারবেন। পঞ্চম ঘরে বৃহস্পতি না একটা খুবই ভালো ওয়ার্কিং রিলেশনশিপ দেয়, এটা একটা উইজডম দেয়, আপনার পার্টনারের মধ্যেও আসবে, আপনার মধ্যেও আসবেন। আপনারা আসলে লাইফের রিয়েলিটিটা একটা বুঝতে পারবেন যে ওকে, দিস ইজ হোয়াট উই হ্যাভ রাইট নাও, এভাবে এখন লাইফটা কাটাতে হবে। আপনারা দুজন মিলে একটা একটা অ্যালগরিদমে যেতে পারবেন যে এভাবে এখন করতে হবে। সো এগেইন ভেরি ভেরি গুড সলিউশন। অলসো যদি ব্যবসা বাণিজ্যে থাকেন, ভালো ভালো রেজাল্ট পাবেন। ব্যবসা বাণিজ্য আপনার পার্টনারের কাছ থেকে ভালো গুড রেজাল্টস পাবেন। দেন পরামর্শ, এখন অ্যাকুয়ারিয়াস আপনারা তো কারোর বুদ্ধিতে আপনারা চলেন, আপনার বুদ্ধিতে সবাই চলে, বাট স্টিল দেয়ার উইল বি পিপল। এটা আপনার পরিবার থেকে হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার শিক্ষক হতে পারে, গুরু হতে পারে, অথবা উইল মিট পিপল, সাডেনলি কারো না কারোর সাথে পরিচয় হবে যে আপনাকে আসলে একটা ভালো পরামর্শ দিবে যে এভাবে কাজ করো, দিস ইজ দ্য রাইট ওয়ে ফর ইউ। আপনার ইমেজ বিল্ডিং করতে হেল্প করবে। আপনি হয়তো আরও বড় হতে চান, সো তার জন্য হয়তো আপনার স্বভাবের মধ্যে কিছু জিনিস পরিবর্তন করতে হবে। সো সেই জিনিসগুলো তো এখন আপনাকে এই বৃহস্পতি ট্রানজিটটা হেল্প করবে। দেন রিলিজিয়ান বা ধর্ম, এখন আপনারা যে ধর্মপ্রাণ মানুষজন না তা না, কিন্তু লগ্নে যখন রাহু আসে তখন সব সময় সদা ধর্ম পালন করা হয়তো মনের মধ্যে আছে, কিন্তু ডে টু ডে লাইফে এই অ্যাক্টিভিটিগুলো করা কোয়াইট বিকামস ডিফিকাল্ট। কিন্তু যখন বৃহস্পতি পঞ্চম ঘরে এখন এটা ডাইরেক্ট হয়েছে, এটা আপনার নবম ঘরকে দেখছে, সো আপনার ওই রিলিজিয়াস অ্যাক্টিভিটিগুলো করার প্রতিও আপনাদের একটা আগ্রহ জন্মাবে, এবং ইউ উইল বি এবল টু ডু ইট রাইট নাও। এটাও আসলে একদিক দিয়ে আপনাদের ভালো, আপনাদের লগ্নে যে রাহুর এনার্জিটা সেটাকে স্ট্যাবিলাইজ করবে। দেন আপনাদের মধ্যে যারা আসলে লেখাপড়া করতে চাচ্ছেন, অথবা হায়ার এডুকেশন, লেখাপড়ার জন্য বাইরে কোথাও যেতে চাচ্ছেন, ভেরি 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 গুড টাইম। পঞ্চম ঘরে বৃহস্পতি আসলে লেখাপড়ার সুযোগ দেয়, লেখাপড়ার অপরচুনিটি দেয়, অ্যান্ড পুরো পুরো অপশানগুলো ওপেন করে দেয়। আপনি আপনার দেশে লেখাপড়া করেন, নতুন আপনি মাস্টার্সের জন্য ভর্তি হতে চান, গ্র্যাজুয়েশন করতে চান, কোনো একটা ডিপ্লোমা করতে চান, আর আপনি বাইরে যাবেন, আপনি পিএইচডি করবেন, হোয়াট এভার ইউ ওয়ান ট্রাই, লগ্নে রাহু আছে, থিঙ্ক বিগ, আপনি বড়ই চিন্তা করছেন, অপরচুনিটি পাবেন এখন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন বিজয়ের উৎসব করতে হলে তখন টাকা পয়সা লাগবে, টাকা আসবে এখন। আপনি যেই টাইপের কাজেই থাকেন না কেন, আপনি যদি চাকরিতে থাকেন, ইনক্রিমেন্ট হবে এখন। দেন হয়তো আপনার কোনো কমিশন ছিল, আপনার অফিসে কমিশন পাওয়ার কথা ছিল, পাচ্ছিলেন না, স্টাক হয়েছিল, সেগুলো এখন পাবেন।
যদি বিজনেসে থাকেন দিস উইল বি অ্যান ইনক্রেডিবল টাইম। ব্যবসার গ্রোথের জন্য 5th হাউস জুপিটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেসমেন্টস। আপনি এখন ফার্স্ট অফ অল যেই ব্যবসা করছে সেখানে তো আপনার গেইন হবে, আটকে থাকা টাকা পয়সা এখন হাতে আসবে। সেকেন্ডারিলি আপনি আসলে এখন ফিউচার প্রসপেক্টসগুলো বুঝতে পারবেন। আপনার স্পেকুলেশন খুব ভালো কাজ করবে। আগামী 3 মাস 6 মাস আপনি কীভাবে ব্যবসা করবেন, কীভাবে এক্সপ্যান্ড করবেন, কোন টাইপের গেলে আপনার জন্য ভালো হবে, সেগুলো আপনি বুঝতে পারবেন। অ্যান্ড দেন এটা নতুন বিজনেস শুরু করার জন্য খুব ভালো সময়। পঞ্চম ঘরে বৃহস্পতি সেরকম ডাইরেক্ট মোডে আছে এবং অনেক দিনের জন্য, কিন্তু এতদিন ধরে ছিল, এখন তো লাস্ট স্টেজে মার্চের 11 থেকে জুনের 2 এই সময় ইফ ইউ ওয়ান্ট স্টার্ট সামথিং, এনি নিউ বিজনেস, নিউ ভেঞ্চার, অলরেডি আপনার লোকজন আপনার সাথে আছে, ক্ষমতা আপনার সাথে আছে, কানেকশনস আপনার সাথে আছে। সো ডু স্টার্ট, যা শুরু করতে চান ইউ শুড স্টার্ট নাও। এবং আপনার জীবনে খুব ভালো বন্ধু বান্ধব আসবে এখন, সমাজের উঁচু মহলের লোকজন, আপনার পছন্দ করেন যাদেরকে, যাদের সাথে আপনার ভালো লাগে, পাওয়ারফুল পিপল, রিচ পিপল, গভর্নমেন্টের সাথে কানেক্টেড পিপল, তাদের সাথে পরিচয় হবে। তারা সামনে থেকে আসবে আপনার লাইফে, এখন তারা আপনাকে হেল্প করতে আসবে, আপনার কাছ থেকে হেল্প নিতে আসবে। সো ভেরি 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 গুড টাইম টু বিল্ড কানেকশনস উইথ দ্যাম। একটা জিনিস মাথায় রাখবেন, কারণ আমাকে এটা এখন আপনাকে বলতে হবে, দিস ইজ অ্যান ইনক্রেডিবল ফেজ ফর ইউ, কিন্তু কোনো কিছুই দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু চিরস্থায়ী নয়। 2026-এর সেকেন্ড হাফে আপনাদেরকে কিছুটা উইকনেস ফেস করতে হতে পারে, লাইফে কিছু প্রবলেমস আসতে পারে, অর্থনৈতিকভাবে আসতে পারে, আইনি সমস্যা হতে পারে, পরিবারের সাথেও সমস্যা হতে পারে। এবং আপনার এখন যে মানি ফ্লোটা আছে এটা জুন মাসের পরে একটু কমতে পারে। আমি বলছি না একদম মানে জিরো হয়ে যাবে আর হাফ হয়ে যাবে, এটা সার্টেনলি কমে যেতে পারে। তো এখন যে টাইমটা না, এটা আপনার পরবর্তী সময়ের জন্য সঞ্চয়ের সময়, ভবিষ্যতের পরিকল্পনার সময়। সো হোয়াট এভার মানি ইউ মেক, যত রিসোর্সেস আপনার কাছে আসে, যাই আসুক, এটা এখন লগ্নে রাহু আছে তো এখন পাগলের মতো এরকম খোলামকুচির মতো টাকা পয়সা ওড়ানো শুরু করে দিলেন, মানে সেটা ঠিক হবে না। সো এবং এখন পঞ্চম ঘরে বৃহস্পতি, এটা না এটা এটা সেভিংসের মাইন্ড দেয়, এটা খুব ভালো বিনিয়োগের সেট আপ দেয় মনের মধ্যে, এবং আপনার ওই মাথার ইনসাইট এখন কাজ করছে। সো ইনভেস্ট করেন, ল্যান্ড কিনতে পারেন, গোল্ড কিনতে পারেন, যে ছোটোখাটো ব্যাংকে টাকা রাখতে পারেন, বাট আপনাকে সঞ্চয়ের কথা চিন্তা করতে হবে। এবং আপনার পরিবারের কথা চিন্তা করতে হবে, আপনার ছেলেমেয়ের কথা চিন্তা করতে হবে, ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডের কথা চিন্তা করতে হবে, তাদের জন্য আপনার কিছু বিনিয়োগের কথা চিন্তা করতে হবে। পুরোপুরি সেলফিশ হওয়া যাবে না। এই টাইমটা যদি আপনারা প্রপারলি প্রোডাক্টিভ ওয়েতে ম্যানেজ করেন না, 26-এর সেকেন্ড হাফে যে টুকটাক বিপদ আপনারা ফেস করবেন, আমি বলবো বিপদগুলো কবে আসবে, কি করতে হবে না করতে হবে, বাট এখন দিস ইজ এ প্রিপারেশন টাইম, এখন গোল্ডেন ফেজে আছেন। সো বিজয়ের উৎসবে পুরোপুরি হারিয়ে না যেয়ে মাথাটা ঠান্ডা রাখবেন। কুম্ভের মাথা সবসময় ঠান্ডা, কিন্তু তারপরও আমি জ্যোতিষ, আমাকে তো বলতেই হবে। এখন আমার সাথে যদি কথা বলতে চান বিজয়ের উৎসব কিভাবে করবেন, ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে যদি কথা বলতে চান, এই গোল্ডেন ফেজে কোন জেমস্টোন আপনার জন্য ভালো হবে সেটা যদি জানতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে জাস্ট পঞ্চম ঘরে বৃহস্পতিকে অ্যাক্টিভেট রাখার জন্য, পজিটিভ রেজাল্টস পাওয়ার জন্য কয়েকটা কর্মকাণ্ডগত কয়েকটা অ্যাক্টিভিটি আপনাদেরকে বলছি। তো চলেন কাজগুলো দেখি। পঞ্চম ঘরে বৃহস্পতি অ্যাক্টিভেট করার বেস্ট ওয়ে হচ্ছে আপনার ধর্মগ্রন্থ সাধনা। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনি সনাতনী হলে আপনি গীতা পড়েন, মুসলমান হলে আপনি কোরআন পড়েন, আমাদের বুদ্ধ ভাই বোন হলে আপনি ত্রিপিটক পড়েন, খ্রিস্টীয় ভাই বোন হলে আপনি বাইবেল পড়েন। পঞ্চম ঘর আসলে মন্ত্র সাধনা বা ধর্মগ্রন্থ সাধনার জন্য অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দেয়। সো ওইখানে আপনার বৃহস্পতি এখন ডাইরেক্ট মার্গী হয়ে সোজা অবস্থায় আছে। আপনি আপনি এখন যেটা পড়বেন আপনি আত্মস্থ করতে পারবেন, এটা আপনার মধ্যে একটা ইম্প্যাক্ট নিয়ে আসবে। অ্যান্ড এটা যে এখন হ্যাঁ আমার একটা পজিটিভ ইম্প্যাক্ট আসছে, আমার ভাগ্য খুলছে, ওকে ভেরি গুড, বাট ধর্মগ্রন্থ এখন আপনি যেটা পড়ছেন এটা আপনার লাইফকে আগামী 8-10 বছর একটা ইম্প্যাক্ট দিবে। সো আপনি যদি এমন হয় পড়তে পারেন, স্টার্ট রিডিং। আর যদি এমন হয় যে আপনি পারেন না, আপনার শিখতে হবে, কোনো একজন গুরুর সান্নিধ্যে যেতে পারেন, সেটা আরও ভালো হবে। একটা গুরুর কাছ থেকে শেখেন ধর্মগ্রন্থ পাঠ করা, এবং রেগুলার আপনি এভরিডে একটা সার্টেন টাইম আপনি এটা পাঠ করেন, খুব ভালো রেজাল্টস পাবেন। তো আমার অ্যাকুয়ারিয়াস ভাই বোনেরা, যদি আমার সাথে ডিটেইলে কথা বলতে চান অ্যাবাউট 2026 অ্যান্ড অ্যাবাউট ফিউচার প্ল্যানিং, যে আগামীতে দুঃসময় কবে আসতে পারে, কেনই বা আসতে পারে, এবং তার জন্য এখন থেকে কী করবেন, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।